সবাই আমার জন্য দোয়া করো যাতে আমার কচি ডাবলিটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। আপনার না এখন পড়ালেখা করার বয়স আর আপনি এই বয়সে এইসব চাষবাস শুরু করে দিচ্ছেন। ভালোই হয়েছে। তাছাড়া বেগুন গাছ, কচু গাছ, লাউ গাছ, এইসব সবজির গাছ থাকতে আপনি ডাব গাছ কেন লাগাইলেন? দুষ্ট লোক দুষ্ট কাজ করছে। সবাই আমার জন্য দোয়া করো যাতে আমার কচি ডাবলিটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। কইলেই তো অনেক কিছু বলতে পারি, কিন্তু সেগুলো বলার পর কি এলাকার ভাই বাদার সামনে যাইতে পারি? আস্তে করে কানের মধ্যে হেডফোন কই জানেন? What the hell you are talking? রিয়াজ ভাই সব ইংলিশ ফিংলিশ বাদ দিয়ে কানের মধ্যে হেডফোন কই জানেন, না হইলে নিজের সম্মান অন্য মাইয়া খাইয়া দিবে। খিলখিল করে হাসা বাদ দিয়ে যেটা কইতাছেন সেটা বলেন। আমার বিয়ে আমার সব কিছু খাইছে। কেন আপনার বয়ফ্রেন্ডের বাসায় কি ভাত রান্ধে না, নাকি তার ভাতের উপরে রুচি নাই? আপনার মতো লুচ্চা মেয়ে যার গার্লফ্রেন্ড আছে তার তো ভাতের উপরে রুচি থাকারই কথা না, বিকজ সব রুচি হবে আপনার উপরে। আমার সব কিছু খাইয়া আমাকে ছাইড়া দিচ্ছে। তরকারিতে লবণ টেস্ট করার পর এটা যদি ভালো না লাগে ওইটাকে পেট নষ্ট করার কোনো দরকার নাই, আর সেই বেশার তরকারিটাই হচ্ছেন আপনি। আমার বিয়ে আমার সব কিছু খাইছে। আপনার কাছে আপনার বয়ফ্রেন্ডকে খাওয়ানোর মতো ঠিক কি কি জিনিস আছে একটু বলবেন? ভাই এনিসেস আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখা জিনিসটাও খাওয়াইয়া দেন নাই তো। এই জন্যই বলছিলাম কানের মধ্যে হেডফোন গই জানেন। সর্বনাশ। সর্বনাশের খেতায় পড়ে আজকে ডাব্বা দিয়ে চাষ করা শেখাবো, লম্বা লম্বা বেগুন আর সেগুলাকে মশলা সহকারে রাইন্দা দিব, লাগবে শুধু আগুন। মিয়া খলিফা যেন কি করে? আমার জানা মতে তিনি তো গুলিস্তানের একটা ছোট্ট দোকানে চশমা বিক্রি করে, তাও আমি শিওর না। ভাই দেবে আপনি জানেন না মিয়া খলিফা কি করে? থাক আমি বলবো না, আমার শরম করে। ফাক রে ফাক রে ফাক। এটা যদি আমি গুগল ট্রান্সলেট করে বাংলা বের করি তাহলে সমাজে মুখ দেখাইতে পারবো না, আর বড় ভাই বেদাররা তাদের সামনে গেলে জুতা মারবে। তোর মুখে মারো আমি জুতা। না রে ভাই, যে মেয়ে এই অল্প বয়সে মিয়া খলিফারে চিন্না গেছে তার কথার গুগল ট্রান্সলেট বের করে আপনাদের হাতের জুতার বাড়ি খাইতে চাই না। আপনার লোক ভালো। ভালোবাসার মানুষের মুতো তো খাওন যায়। আপনার বয়ফ্রেন্ড যদি আপনার সবকিছু খাইতে পারে তো আপনি আপনার বয়ফ্রেন্ডের সবকিছুই খাইতে পারবেন, হোক না সেটা হাগু কিংবা মুতু। কিরে রাকি বুতুল নিয়ে কই যাস? ওই যে কইছিল না যে ভালোবাসা মানুষের মুতো খাওয়া যা, তাই মুততে গেতাছি। সালার আমাদের মুতু যে এতটা সুস্বাদু আগে জানতাম না, আমি আজকে আমার গার্লফ্রেন্ডে কমো আমার মুতু খাইতে। ভালোবাসার মানুষের আগাটাও তো অমৃত লাগে। ওই রা তুই কখন আমার হাঁকতে কবি, আমি ওই সব পামু না। মানুষের পাতলা পায়খানা তো খাওয়া যায়। দোস্ত এইবারই লাস্ট। ওই বেটা ওখানে আমি পাইখানা পাতলা করবি কেমনে? হেই, আজকে খেলা হবে T20, আসো। খেলা হবে, খেলা হবে। বর্তমান যুগের ভালোবাসা হচ্ছে সব ভাগাভাগি করে খাওয়া। তাই তো বলি এগুলো তো ভাত মাছ খাওয়ার বুদ্ধি হইতে পারে না, বাট এইবার বুঝছি এগুলো হচ্ছে অনলি সব খাওয়ার বুদ্ধি। এই অনিত, আমার পম্পম গুলা খাইয়া তারপর আমাকে ছাইড়া দিলা, এটা তুমি করতে পারলা? পম্পম গুলা খাইছো ভালো কথা, ছাড়ার কি দরকার ছিল? আচ্ছা একটা কথা বলেন তো, মানুষ ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলার পর সেখানে কি দাঁড়িয়ে গন্ধ শুকে নাকি বাড়ি চলে আসে? বুঝলেন না পামনি? সেই ময়লা ডাস্টবিনটাই হচ্ছে না আপনি। আর ডাস্টবিনে থাকা বস্তির পোলাপান গুলো আপনার থেকে ভেবে চিন্তে ভালো কথা বলে। ভালোবাসা বলতে কি শুনে, সবই তো মুতার বাজারে জুতা দেওয়া ধান্দারে পাগলা। আপনিও তো শুনলাম ভালোবাসেন, তাহলে আপনি কয়বার কোথা খাইছেন? আর যদি খাইয়েই থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ কি? হাত চুলকাইলে নাকি হাতে টাকা আসে? তাহলে কি চুলকাইলে জামাই আসে? জামাই ওইটা তো আপনি কোনোদিনই পাবেন না, কারণ আপনার যে বচন ভঙ্গি, আপনার কপালে জনি সিং ছাড়া অন্য কোনো ভালো জামাই জুটবে না। কেন আমার দেখে কি আপনার বয়ফ্রেন্ড অনিকের মতো লাগে নাকি? আর আমার এখনো ভাতের প্রতি অনেক রুচি আছে, আপনার পম্পম খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। সাব্বাস পাইকনা, সাব্বাস। কি আপনি শুনলাম টিকটক লাইকি টিকি স্ন্যাক ভিডিও এবং ফেসবুক সহ আপনার সব অ্যাকাউন্ট নাকি স্প্যামাররা খাইয়া দিচ্ছে, এখন কি আপনি ইমোর বিজনেস শুরু করবেন নাকি? তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন।